ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুস্তফা কোচিং সেন্টার। তোমাদের সবাইকে স্বাগত করছি আমার এই চ্যানেলে। তো আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা নবম শ্রেণীর কোষে দেখি 15.1। তোমরা দেখতেই পাচ্ছ সেই কোষে দেখি 15.1-এর যে বড় কোশ্চেনগুলো আমি এখনও করিনি, কারণ এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুব কম। সেকেন্ড ইন্টারেস্ট যেহেতু শর্ট কোশ্চেন হবে, তার জন্য আমি এমসিকিউ পার্টটা নিয়ে তোমাদের উপস্থিত হয়েছি। এই এমসিকিউ পার্টটা থেকে আজকে বলবো তোমাদের কয়েকটা আমি এমসিকিউ পার্টটা আজকে করে দেবো এবং বলে দেবো যে কোনটা ইম্পর্টেন্ট, সেটা আমি এখন আজকে এই ভিডিওর মধ্যে বলে দেবো। তো সবাই ভিডিওটাকে স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো শুরু করা যাক। প্রথম বলো, দেখো কি আছে, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তাহলে কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি বলেছে, তাহলে ক্ষেত্রফল কত? এর সমাধানটা দেখি আমরা। দেখো এর সমাধান কি আছে। দেখো কি বলেছে, বর্গক্ষেত্র কর্ণের দৈর্ঘ্য কত বলেছে? 12√2 সেমি। আমরা জানি, আমরা ধরে নিলাম বাহুর দৈর্ঘ্যটা কত? এ সেমি। তো আমরা তো জানি যে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা √2 ইন্টু বাহু। তাহলে √2 ইন্টু বাহু নিলাম ইকুয়াল টু 12√2। দেখো √2 কেটে যাচ্ছে, তাহলে এ ইকুয়াল টু কত হচ্ছে? 12 সেমি হচ্ছে। ঠিক, এবার ক্ষেত্রফলের ফর্মুলা কি? বর্গক্ষেত্রের বাহু স্কোয়ার। তাহলে বাহু স্কোয়ার, বাহুর জায়গায় কত মান পেয়েছিলাম? 12 পেয়েছিলাম, তাহলে 12 স্কোয়ার করলাম। তো 12 স্কোয়ার মানে 12 ইন্টু 12 গুণ করলে 144। তাহলে বি, এর অপশান কী হবে? বি রাইট হবে। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেনটা দেখে নেব। 2 নম্বর কোশ্চেন বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A1 বর্গ একক ও ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A2 বর্গ একক হলে A1:A2 কী হবে? তাহলে সমাধান কী হবে? চলো সমাধানটা দেখে নিই, করে রেখেছি আমি তোমাদের জন্য স্পেশালি। দেখো কী বলছে, ধরি বাহুর দৈর্ঘ্য এ সেমি ধরে নিলাম। তাহলে A1 এটা বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কি? বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার বর্গ সেমি হয়ে গেল। এবার কর্ণের দৈর্ঘ্য √2 ইন্টু বাহু, এটা আমরা জানি √2 ইন্টু বাহু। বাহু তো আমরা ধরেছিলাম, তাহলে √2 ইন্টু বাহু। এবার তাহলে A2 ক্ষেত্রফলটা কত হবে? যেটা কর্ণের দৈর্ঘ্যটাই বাহু যদি হয়, তাহলে √2 ইন্টু তাহলে স্কোয়ার বর্গ সেমি। এবার স্কোয়ারের রুট গেল 2 আর এটা স্কোয়ার বর্গ সেমি হলো। এবার দুটাকে অনুপাত করে দিতে বলেছে, A1:A2। তাহলে আমি A1:A2 করলাম, তাহলে A² = 2A², তাহলে 1:2 হয়ে গেল আনসার। তাহলে এটা নাম্বার আছে 1:2। এবার নেক্সট কোশ্চেন কি আছে দেখো। 3 নম্বর কোশ্চেন, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি তোমাদেরকে, তোমরা স্টার দিয়ে রাখবে, এটা পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, দেখো কি আছে, 6 মিটার লম্বা, 4 মিটার চওড়া একটি আয়তকার জায়গা 2 ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধতে হলে কতগুলো টালি লাগবে? তাহলে চলো আমরা করে নিই, যেহেতু টালিটা ডেসিমিটারে দিচ্ছে আমরা ডেসিমিটারে বার করে নেব। দেখো লম্বাটা কত দিতে হচ্ছে? 6 মিটার দিচ্ছে, তো 6টাকে মিটারটাকে আমরা কিসে করে নিলাম? ডেসিমিটারে করে নিলাম। 6 × 10 = 60 ডেসিমি। চওড়াটা 4 মিটার দিয়েছে, চওড়াটাকে আমরা করে নিলাম ডেসিমিটারে। 4 × 10 40 ডেসিমি। তাহলে টালি লাগবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে ক্ষেত্রফল, আর নিচে বর্গ যেহেতু বলেছে তাহলে 2 × 2। 2 দিয়ে 60কে কাটলে 30, 2 দিয়ে 40কে কাটলে 20, 20 আর 30 গুণ করলে 600। সি নাম্বারে 600টি টালি লাগবে। দিস ইজ দ্য অ্যান্সার। 4 নম্বর কোশ্চেন কী বলছে? 4 নম্বর কোশ্চেন বলছে সমান পরিসীমা বিশিষ্ট, মানে পরিসীমাটা একই হবে। ঠিক আছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এস ও আর, একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এস আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর বলেছে। তাহলে বলছে কোনটা সঠিক অপশান এই 4টার মধ্যে? এ অপশান হবে S = আর, বি অপশান হবে S > আর, সি অপশান হবে S < আর। তো আমরা সবসময় জানি যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা সবসময় একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে কী হবে? কম হবে। তাহলে এটার অ্যান্সার হবে S < আর, S < আর। ঠিক আছে, ওকে। 5 নম্বর কোশ্চেন কী বলছে, সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ও একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে S ও R হলে, এটা তো গেল। 5 নম্বর কোশ্চেনটা কী আছে? নাম্বার 5। 5 নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে বলে দেবো যে এটা স্টার দিয়ে রাখো, খুবই ইম্পর্টেন্ট, 3টা স্টার দিয়ে রাখবে, মারাত্মক ইম্পর্টেন্ট। বলছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি, ক্ষেত্রফল 48 সেমি বর্গ সেমি হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি কত? দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি বার করতে বলেছে। ঠিক আছে, চলো তাহলে আমরা কী করলাম, প্রথমে ধরে নিলাম দৈর্ঘ্য x, প্রস্থ ধরে নিলাম y। কর্ণের দৈর্ঘ্য কত দিয়েছে? 10 না? তাহলে কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি? রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার = 10। এই রুটটা তুলে দিলে x² + y² থাকলো, 10 স্কোয়ার করলে 10 × 100। ঠিক আছে, এবার দেখো এটা a² + b² ফর্মুলা, a + b তার হোল স্কোয়ার মাইনাস 2ab = কত? 100। x + y তার স্কোয়ার মাইনাস 2, xy এর জায়গায় কত লিখলাম? xy এর মান দেখো কী দিচ্ছে, ক্ষেত্রফল কত দিয়েছিল? xy মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ = 48 দিচ্ছিল, তাহলে xy এর জায়গায় আমি 48 লিখলাম। 48 দিলে কত হয়ে গেলো? 196। তাহলে x + y তার স্কোয়ার মাইনাস 196 = 100। এবার x + y তার হোল স্কোয়ার = 100 মাইনাস 96টা এদিকে এসে কী হয়ে গেলো? +96 হয়ে গেলো। তাহলে x + y তার হোল স্কোয়ার = 196। x + yটাকে যদি রেখে দিই √196 হবে, তাহলে x + y = কত? 14।
তার মানে সমষ্টিটা কত পেয়ে গেলাম? 14 পেয়ে গেলাম। 14 কত নম্বরে আছে? 14 আছে অ্যাকচুয়ালি বি নাম্বারে, তাহলে এটা হবে বি নাম্বার, রাইট। ঠিক আছে বন্ধুগণ, ডিয়ার স্টুডেন্টস, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে বলো, যেন এরকম ভিডিও তোমরা আরও পেতে পাও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো।